চোখ রাখবো পরবর্তী খবরে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসানসোলের একটি বেসরকারি হোটেলে অভিযান চালিয়ে বিরল প্রজাতির একটি তক্ষক সাপ উদ্ধার করে। এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আগামীকাল আদালতে হাজির করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। শনিবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে জানান এসিপি বিশ্বজিৎ নস্কর। ধৃতদের মধ্যে 2 জন আসানসোলের হীরাপুর থানার বাসিন্দা এবং বাকি 3 জন উত্তর 24 পরগনার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় ধৃতরা এই বিরল প্রজাতির তক্ষক সাপটি বিক্রির উদ্দেশ্যে এখানে এনেছিল। সাউথ পিপের ইনচার্জ সাব ইন্সপেক্টর সঞ্জীব দের নেতৃত্বে একটা টিম ফর্ম হয় এবং সাউথ থানার টিম থাকে। সাউথ থানা এবং সাউথ পিপির টিম জয়েন্ট ভাবে হোটেলে রেড করে এবং একটা রুমের মধ্যে 5 জনকে পাওয়া যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করাতে তারা অসংলগ্ন কথাবার্তা বলে এবং আরো বেশি ইনফরমেশন করাতে জানা যায় যে তারা এই 5 জনের মধ্যে 2 জন হীরাপুরের বাসিন্দা এবং 3 জন নর্থ চব্বিশ পরগনা শাসন এবং দেওঘা থানার বাসিন্দা। তারা একটা বিরল প্রজাতির তক্ষক সাপ এখানে নিয়ে এসছে সেটা বিক্রি করার জন্য এবং তারা এখানে কাস্টমারও ঠিক করেছে এবং সেই ডিলটা এরা বিগত 2 দিন ধরে ওই হোটেলের রুমে বসে এটা করার চেষ্টা করে। তো আমরা এটার জন্য ওদেরকে যখন আরো বেশি জিজ্ঞাসাবাদ করি তখন ওরা ভ্যালিড কিছু ডকুমেন্টস দেখাতে পারে না, এটা ইলিগাল কাজ ছিল। তো আমরা এটাতে একটা স্পেসিফিক কেস ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে এবং আরো যে সেকশন আছে সেখানে আমরা একটা স্পেসিফিক কেস করেছি, করে এদেরকে অ্যারেস্ট করি এবং এই যে বিরল প্রজাতির তক্ষক সাপটা আছে সেটাকে আমরা সিজ করি। কালকে এদেরকে আমরা কোর্টে প্রডিউস করবো, করে আমরা পিসিতে নেব, নিয়ে আরো যারা এর সঙ্গে যুক্ত আছে এই ইলিগাল কাজের সঙ্গে তাদেরকে আমরা অ্যারেস্ট